আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলিম 2026। তো আমরা বাংলা দ্বিতীয় পত্র আমরা সাজেশন দেওয়া কিন্তু আমরা শুরু করেছিলাম, তাই না? আমরা কিন্তু তোমাদেরকে সারমর্ম এবং ভাব সম্প্রসারণ আমরা তোমাদেরকে দিয়েছি, ঠিক না? এবার আসো আমরা এক নংয়ের কয়ের জন্য আমরা কোনগুলো পড়বো। এক নংয়ের মধ্যে আমাদের যে কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আসবে এগুলো আমরা কোনগুলো পড়বো। হ্যাঁ, এক নংয়ের জন্য এই এক নং এখানে নির্মিত অংশ হবে না, এটা ব্যাকরণ অংশ হবে। যাই হোক, দেখো এক নংয়ের মধ্যে যে এক নংয়ের কয়ের মধ্যে আমাদের যেগুলো থাকবে, যে প্রশ্নগুলো থাকবে, জাস্ট তুমি এই কয়েকটা পড়লে তোমার জন্য জাস্ট এনাফ। ভাইয়া যে চারটা প্রশ্ন তুমি যদি পড়তে পারো ভালো করে, এই চারটা প্রশ্ন পড়লে ইনশাআল্লাহ তোমার জন্য এনাফ। ঠিক আছে? তবে আমি তোমাদেরকে এখানে আরেকটু কমেন্ট করে দিই, এই 1 নাম্বারটা, 2 নাম্বারটা এবং 4 নাম্বারটা তুমি আগে পড়বা। ঠিক আছে? 1 2 4 এটা তুমি আগে পড়বা। ঠিক আছে? এরপরে 3 নাম্বারটা একটু দেখে যাইবা। ঠিক আছে? 3 নাম্বারটা তুমি একবার দেখলে পারবে। 3 নাম্বার কিন্তু কোনো নিয়ম না যে আমার মনে হয় টাকা ডইরা মুখস্থ করতে হবে, এরকম কিন্তু না। 3 নাম্বারটা জাস্ট তুমি পড়লেই বুঝতে পারবে যে উচ্চারণ রীতি কাকে বলে। ঠিক না? বাংলা উচ্চারণের জন্য যে কয়েকটা নিয়ম বা সমষ্টি প্রণয়ন করা হয়েছে, তাদের সমষ্টিকে কিন্তু উচ্চারণ রীতি বলা হয়। ঠিক আছে? তো এই নিয়মটা কি, যে বাংলা প্রত্যেকটা শব্দের উচ্চারণের জন্য কিছু নিয়ম থাকে, এবং বাংলা শব্দের মধ্যে বাংলা যেই বর্ণ, হ্যাঁ, এমন অনেক বর্ণ আছে যেগুলো উচ্চারণ কিন্তু প্রায় এক। এগুলোর জন্য কি প্রয়োজন? এগুলোর জন্য হচ্ছে উচ্চারণের স্থান প্রয়োজন, তাই না? এই জন্য কিন্তু উষ্ঠ, তারপর হচ্ছে মূর্ধা, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার, হ্যাঁ, কণ্ঠ, ঠিক না? এগুলো রয়েছে মানে সঠিকভাবে উচ্চারণ করার জন্য। জাস্ট তুমি একবার দেখলে তুমি ইজিলি তুমি পারবা। আর এগুলোর উত্তর আমাদের প্রাইভেট গ্রুপের মধ্যে রয়েছে, প্রাইভেট গ্রুপ থেকে তুমি চাইলে নিতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? প্রাইভেট গ্রুপে থেকে তুমি নিতে পারবা। তো প্রাইভেট গ্রুপে তুমি অবশ্যই ভর্তি হয়ে যেও, তাহলে তুমি সকল বিষয় সাজেশন তুমি ইনশাআল্লাহ এখান থেকে তুমি পাবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিকমাতুল মাদ্রাসা। আসসালামু আলাইকুম।